মৃত্যুর সময় একজন মানুষকে বেঈমান বানানোর জন্য ইবলিসের যেই পরিমাণ চেষ্টা হয়, এই মানুষটাকে সারা জীবন বেঈমান বানানোর জন্য শয়তানের এই পরিমাণ প্রচেষ্টা ছিল না। শয়তান এই চেষ্টাটা করে কেন? কারণ শয়তান জানে যদি বেঈমান অবস্থায় দুনিয়ার থেকে কোনো মানুষ বিদায় হয় তাহলে সে জাহান্নামী, আর শয়তান আমাদেরকে জাহান্নামেই নিতে চায়। হাদিসের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে শয়তান মৃত্যুর সময়ে আপনজনের সুরত ধরে মানুষের সামনে এসে ঈমানের ব্যাপারে সন্দেহ ঢুকাতে চেষ্টা করে। যেমন কারো বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধুবান্ধব যদি আগে জমিন থেকে বিদায় হয় তাহলে এদের সুরত ধরে মানুষের সামনে আসে আর এসে বলে, দেখো আমিও তো তোমার মতো করে ঈমান এনেছি, দিনের পথে চলেছি, কিন্তু মৃত্যুর পরে দেখলাম কোনো লাভ নাই। সুতরাং তুমি মুরতাদ হয়ে যাও, মুশরিক হয়ে যাও, তুমি ইহুদি হয়ে যাও, নাসারা হয়ে যাও। এভাবে করে করে তাশকিল করতে থাকে। কিন্তু আল্লাহ পাকের যারা খাস বান্দা, এদের সামনে শয়তান ধোঁকা দিয়েও সে রেহাই পায় না। কিভাবে? আল্লাহ পাক ফেরিস্তার মাধ্যমে সহযোগিতা করে। অর্থাৎ শয়তান যখন কারো আত্মীয় স্বজনের সুরত ধরে আসে, মা এবং বাবার সুরত ধরে আসে, বন্ধুবান্ধবের সুরত ধরে আসে, তখন আল্লাহ পাকের রহমতের ফেরিস্তা নাজিল হন। রহমতের ফেরিস্তা দেখলেই ইবলিস পালায়ন করে, আর তখনই মৃত্যু পদযাত্রী মানুষটা টের পায় যে না, এটা তো শয়তান ছিল, আমার বাবা মা ছিল না। সুতরাং আমাদের প্রত্যেকের জন্য এখন থেকে উচিত হচ্ছে এমন কিছু আমল করা যে আমলের মাধ্যমে আমরা মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি। এখন প্রশ্ন হতেই পারে, তাহলে মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য কি আমল আছে? ৮টা আমল। ৬টা আমল আমরা করব, আর ২টা আমল হচ্ছে মৃত্যুর সময়ে মৃত্যু পদযাত্রী মানুষটার আত্মীয় স্বজনের উপরে কাজ। আমাদের জন্য যে ৬টা কাজ, এর মধ্যে ১ নম্বর কাজ হচ্ছে আমাদের ঈমান যেন নির্ভেজাল হয়, বিদআত মুক্ত হয়, শিরিক মুক্ত হয়। আর ২য় নম্বর হচ্ছে নেক আমল আমাদের জীবনে থাকতে হবে। কোনো নেক আমল আমরা জীবনে ছাড়ব না। বিশেষ করে ৫ ওয়াক্ত নামাজের প্রতি আমরা অত্যন্ত যত্নশীল এবং দায়িত্বের সাথে আদায় করব। ৩ নম্বর, আমরা গুনাহ তো করবই না, যদি গুনাহ হয়েও যায় সাথে সাথে আমরা তওবা করে ফেলব। কারণ যত বেশি গুনাহ করব শয়তান তত বেশি শক্তিশালী হবে, ঈমান তত দুর্বল হবে। আর যত বেশি নেকের কাজ করব শয়তান তত দুর্বল হবে, ঈমান তত সবল হবে। ৪ নম্বরে আমরা জিকির করব এবং কোরআনুল কারীমের তিলাওয়াত করব। কারণ হাদিসের মধ্যে এসছে আফজলু যিকরি তিলাওয়াতুল কোরআন, সবথেকে উত্তম জিকির হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। হ্যাঁ, কোরআনুল কারীমের তিলাওয়াত হয়তো সবসময় করা যায় না, কারণ আমরা কোরআনুল কারীম তিলাওয়াত করতে হলে পবিত্র থাকতে হয়। আমরা সবসময় পবিত্র থাকি না। তো সেজন্য জিকিরের আমল যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরগুলো তো আমরা এমন এক আমল যেটা দাঁড়িয়ে আছেন জিকির করা যায়, বসে আছি জিকির করা যায়, শুয়ে আছি জিকির করা যায়, হাঁটতেছি, চলতেছি, বিভিন্ন কাজ করতেছি, জিকিরের আমল চালু রাখা যায়। এটা হলো ৪ নম্বর। ৫ নম্বর হচ্ছে আমরা অবশ্যই সৎ ব্যক্তি, নেককার মানুষদের সঙ্গ গ্রহণ করব। ৬ নম্বর হচ্ছে বেশি বেশি দোয়া করা, যেন মৃত্যুর সময় আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দেন। এজন্য নবীজি কিছু দোয়া শিখিয়েছেন। এর মধ্যে ১ নম্বর দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা। আল্লাহ তাআলা, আমি আপনার কাছে চাই যেন আমার শেষ সময়টা ভালো হয়। ২য় নম্বর দোয়া নবীজি শিখিয়েছেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের কন্ট্রোল করেনেওয়ালা, তুমি আমার অন্তরকে, আমার দিলকে দিনের উপরে অটল এবং মজবুত রাখো। এই দোয়ার পাশাপাশি একটা ছোট্ট আমল শিখিয়ে দেই। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে একজন মানুষ এসে প্রশ্ন করলেন, হুজুর, মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যুবরণ করার কি আমল আছে? তো তিনি চমৎকার একটি আমল বলেছেন যে তুমি দিনের যে কোনো একটা সময়ে নফল ২ রাকাত নামাজ পড়বা। নামাজ পড়ে যায় নামাজে আল্লাহ পাকের কাছে অত্যন্ত কায়মনোবাক্যে দোয়া করবা যে আল্লাহ, আমি আমার ঈমানকে আপনার কাছে আমানত রাখলাম। যখন আমি মৃত্যুবরণ করব তখন যেভাবেই হোক আপনি আমার ঈমানকে ফেরত দিয়ে আমাকে ঈমানের সহিত জমিন থেকে নেবেন। দেখো, আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম আমানতদার। যদি আল্লাহ পাকের কাছে নিজের ঈমানকে আমানত রাখো তাহলে মৃত্যুর সময় শয়তান তোমাকে ধোঁকা দিয়ে বেঈমান বানাতে পারবে না। তাহলে এই ৬টা আমল হচ্ছে আমাদের। আর ২টা কাজ হচ্ছে মৃত্যু পদযাত্রী মানুষের আত্মীয় স্বজনের উপরে। এর মধ্যে ১ নম্বর আমল হলো যখন মানুষটা জমিন থেকে বিদায় হয়ে যাবে, একদম শেষ মুহূর্তে সাকারাত যখন চলে আসে, তখন আমাদের মধ্যে একটা সমস্যা আমরা করে থাকি।
আত্মীয়স্বজনরা সামনে এসে পুরুষ মহিলা একদম অবাধে বসে গুনাহের এক পরিবেশ তৈরি করে কান্নাকাটি শুরু করে দেয়। না, এটা আমরা করব না। অর্থাৎ মৃত্যু পদযাত্রী মানুষের সামনে থেকে গুনাহের যত আসবাব আছে সবগুলো সরিয়ে ফেলব। সেখানে বেগানা নারী পুরুষদের আনাগোনা থাকলে সেটা বন্ধ করব। গুনাহের কোনো আসবাব সামনে থাকলে সেটা সরিয়ে ফেলব। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, মৃত্যু পদযাত্রী মানুষের পাশে বসে আমরা আত্মীয় স্বজন যারা আছি আমরা কালিমার তালকিন দেব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত্যু পদযাত্রী মানুষকে কালিমার তালকিন দাও। আমরা কালিমার তালকিন দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যদি দুনিয়ায় বিশাল কিছু হয়ে যাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার, অথবা দুনিয়ার সম্মানের সর্বোচ্চ চূড়ায়ও পৌঁছে যাই, আর যদি মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যুবরণ করতে না পারি, তাহলে এর থেকে দুঃখ আর কষ্ট আর হতভাগার কিছুই হতে পারে না। আর যদি দুনিয়ার কোনো কিছুই না পাই, কিন্তু যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমাদের দুনিয়াতে কিছু না পেলেও আল্লাহ পাকের কাছে আমরা সফল, আখিরাতে আমরা সফল হয়ে যাব। এই জন্য আসুন সকলেই চেষ্টা করব ঈমানের সাথে যেন আল্লাহ তাআলা আমাদের শেষ বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।